মরুভূমির বুকে ধুলোঝড় তুলে এগিয়ে আসছে প্রায় ৬০,০০০ সৈন্যের এক ভয়ঙ্কর বাহিনী। সামনে বিশাল যুদ্ধ হাতি, হাতে ধারালো অস্ত্র, আর লক্ষ্য একটাই, পবিত্র কাবাকে ধ্বংস করা। যার নেতৃত্বে ইয়েমেনের শক্তিশালী শাসক আব্রাহা আল আশরাম। তার অহংকার আকাশ ছুঁয়েছে, তার বিশ্বাস কেউ তাকে থামাতে পারবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ইতিহাস থেমে যায়, আকাশ অন্ধকার হয়ে আসে, দূরে দেখা যায় অসংখ্য ছোট পাখির ঝাঁক, আবাবিল। তারা কি শুধুই পাখি, নাকি আল্লাহর প্রেরিত এক অদৃশ্য বাহিনী? মুহূর্তের মধ্যেই ঘটে যায় এমন এক ঘটনা যা আজও মানব ইতিহাসে রহস্য আর বিস্ময়ের চিহ্ন হয়ে আছে। বিশাল বাহিনীর ধ্বংস, হাতির দল পরাজিত, আর কাবা অক্ষত। কি ঘটেছিল সেই দিন? কিভাবে ধ্বংস হয়ে গেল এত বড় সেনাবাহিনী? আর কেন সেই বছরটি পরিচিত হলো হাতির বছর নামে? চলুন ইতিহাসের সেই অবিশ্বাস্য মুহূর্তে ফিরে যাই, যেখানে প্রমাণিত হয়েছিল আল্লাহর ইচ্ছার সামনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীও অসহায়। প্রায় ৬০,০০০ যুদ্ধ সৈন্য, যুদ্ধ হাতিসহ সাজানো একটি ভয়ঙ্কর বাহিনী এগিয়ে আসে মক্কার দিকে। উদ্দেশ্য পবিত্র কাবাকে ধ্বংস করা। যার নেতৃত্বে ছিলেন ইয়েমেনের শক্তিশালী শাসক আব্রাহা আল আশরাম। সে সময় তিনি হিমারের শাসক ও একশমিয়ার মিত্র প্রশাসক হিসেবে পরিচিত ছিলেন। তার পরিকল্পনা ছিল স্পষ্ট, মক্কা থেকে মুসলমানদের মনোযোগ সরিয়ে নিয়ে নিজের বিশাল বণিক মন্দিরে কুরবানি ও তীর্থযাত্রীদের ভিড় বাড়ানো। কিন্তু ইতিহাসের সেই মুহূর্তে ঘটে এক বিস্ময়কর ঘটনা। যখন আব্রাহা ও তার সৈন্য কাবার দিকে অগ্রসর হচ্ছিল, তখন আল্লাহ নিজের ঘর পবিত্র কাবা রক্ষার জন্য সরাসরি হস্তক্ষেপ করেন। আকাশ থেকে নেমে আসে অসংখ্য ছোট পাখি, যাদের নাম আবাবিল। এই পাখিরা কেবল আকাশের সৌন্দর্য নয়, তারা বহন করে ছোট মাটির পাথর, যা লক্ষ্যভ্রষ্ট সৈন্য ও হাতিদের ওপর নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যেই প্রায় ৬০,০০০ সৈন্য এবং তাদের ভয়ঙ্কর হাতি নিজেই ধ্বংস হয়ে যায়। এই অলৌকিক ঘটনার ফলে কাবা অক্ষত থাকে। আব্রাহা গুরুতর আহত হয়ে ফিরে যান এবং পরে তিনি মৃত্যুবরণ করেন। মুসলিম ঐতিহ্যে এটি আল্লাহর সরাসরি হস্তক্ষেপ এবং রক্ষার প্রমাণ হিসেবে বিবেচিত। ইসলামের ইতিহাসে এই ঘটনা অতি পরিচিত আমুল ফিল, অর্থাৎ হাতির বছর নামে। এই একই বছরে জন্মগ্রহণ করেছিলেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবার রক্ষা, অলৌকিক পাখি আবাবিল এবং হাতির বর্ষ, সব কিছু মিলিয়ে এই ঘটনা ইতিহাসে এক রহস্যময় ও অবিস্মরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে। কুরআনের ১০৫ নং সূরা আল ফিলেও এই ঘটনার বর্ণনা রয়েছে। আল্লাহ বলেন, তোমাদের পালনকর্তা হাতির সঙ্গীদের সাথে কি আচরণ করেছিল? এই গল্প আমাদের শেখায়, যখন আল্লাহর ইচ্ছা প্রবল হয়, তখন কোনো শক্তি তার রূপান্তর বা ক্ষয় করতে পারে না। কাবা বেঁচে আছে এবং বিশ্বাসের শক্তি চিরকাল অটুট থেকে যায়।